আর কি বানিয়েছে ভাই রাস্তাটা, এটা কিন্তু দিস ইজ নট এ ব্রিজ গাইস, মাইন্ড ইট, এটা কিন্তু কোনো ব্রিজ না, দিস ইজ নট এ ব্রিজ, এটা কিন্তু জলের ওপর মাটি ফেলে উঁচু করে বানানো হয়েছে। তো এই যে পয়েন্টটা আছে, এখান থেকে ডান দিকে গেলে হলো ঢোলাভিরা শহর, এই যে এদিকে হচ্ছে ঢোলাভিরা, আমি ঢোলাভিরা একটু আগেই ছিলাম আর কি। আর এইখান থেকে চালু হচ্ছে রোড টু হেভেন, হোয়াইট রান ইজ 81 কিলোমিটার, কালাডুঙ্গা 69, ভুজ 125। চলো তা ট্রাই করা যাক। ওকে, আই এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড ভাই, সুপার এক্সাইটেড ভাই রোড টু হেভেন দেখার জন্য। পুরো স্ট্রেট রাস্তা অফ 50-60 কিলোমিটার্স, এপার থেকে ওপার অব্দি দেখা যাচ্ছে না, এতটা স্ট্রেট রাস্তা। And this is said to be known as the road to heaven. Seriously ভাই, রাস্তাটা দেখেই লাগছে this is the road to view point number 5. Seriously ভাই, দেখেই লাগছে যেটা রোড টু হেভেনের রাস্তা। দুপাশে জল, দিস ইজ রান অফ কচ্ছ লেক। এই যে দুপাশে জলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে লেকটা এখানে আছে, এটাকে বলা হচ্ছে দ্য রান অফ কচ্ছ লেক। বাপরে, না একটা গাছ, না একটা কিছু, দূর দূর অব্দি যতদূর দেখা যাচ্ছে খালি জল আর জল আর জল, লিটারেলি জল জল আর জল। 2 কিলোমিটারে ভিউ পয়েন্ট নাম্বার 5 আসবে। আমরা যেটা মেন ভিউ পয়েন্ট, রান অফ কচ্ছের যেটা মেন ভিউ পয়েন্ট, সেখান অব্দি যাবো। আমি কালকে জিজ্ঞেস করছিলাম ওদেরকে যে এখানে যে এত বৃষ্টি হয়েছে, তো এই রাস্তাটার উপর জল চলে আসে না? তোরা বলছেন না, এই রাস্তার উপর জল আসে না, এখন অবধি তো আসেনি আর কি, কেন কি এত বড় লেকটা জলে ভরতেও তো সময় লাগবে। এমনিতেও গুজরাট, রাজস্থান এসব সাইডে খুব একটা জোর মানে বৃষ্টি হয় না, এবার একটু এক্সেসিভ বৃষ্টি হয়েছে, আর এবার একটু লেট অব্দি বৃষ্টি হয়েছে। তো ওরা বললো যে ফসলের জন্য 4 মাসের জল ড্যাম থেকে প্রোভাইড করা হবে, কেন কি ড্যামে এতটা জল জমে গেছে, ওরা 4 মাস অব্দি জল প্রোভাইড করবে ড্যাম থেকে আর কি। সো দিস ইজ হোয়াট ইট ইজ, তোমার সবার সামনে দেখতে পাচ্ছ তোমরা, দ্য রান অফ কচ্ছ, দ্য রোড টু হেভেন। বাঁদিকে একটা কোনো ছোট্ট আইল্যান্ড আছে, আমি ম্যাপেও দেখেছিলাম, বাট একটা লোকজন নাই এখানে, নো টুরিস্ট, নাথিং। আর কি বানিয়েছে ভাই রাস্তাটা, এটা কিন্তু দিস ইজ নট এ ব্রিজ গাইস, মাইন্ড ইট, এটা কিন্তু কোনো ব্রিজ না, দিস ইজ নট এ ব্রিজ, এটা কিন্তু জলের ওপর মাটি ফেলে উঁচু করে বানানো হয়েছে। আর এই জলটাও খুব একটা গভীর যে তা না, এটা বেসিক্যালি সল্ট লেক, সল্টি ওয়াটার, সল্ট ওয়াটার লেক এটা, যতদূর আমি জানি আর কি। এখান থেকে সল্ট প্রোডাকশন হয়, প্রচুর সল্ট প্রোডাকশন হয় এখান থেকে। বাবা, কি লাগছে ভাই, কিলোমিটারের পর কিলোমিটার এরকম রাস্তা, প্রায় 40 কিলোমিটার না 40 থেকে 45 কিলোমিটার মতো এরকমই রাস্তা, লিটারালি মেসমারাইজিং, মাইন্ড ব্লোয়িং ভাই, মাইন্ড ব্লোয়িং রাস্তা, মাইন্ড ব্লোয়িং, দুর্ধর্ষ। আমার ভিউ পয়েন্ট যেখানে আমি যাচ্ছি সেটা এখান থেকে 10 কিলোমিটার দূরে। মাইন্ড ব্লোয়িং ভাই, মাইন্ড ব্লোয়িং, আলাদাই লাগছে, আলাদাই, মানে অসাধারণ যাকে বলে। এই যেটা কি লেখা আছে, ভিউ পয়েন্ট নাম্বার 4 কিলোমিটার, 4 কিলোমিটার পর হলো ভিউ পয়েন্ট নাম্বার 4। আমরা যেটা সেন্টার ভিউ পয়েন্ট আছে, মেন ভিউ পয়েন্ট, সেখানে যাবো। এটা কি লেখা আছে, হোয়াইট রান, দেখছে এখানে হোয়াইট রান। এখানে জল বেশি পড়েছে বলে এখানে বাইক ফাইকও নামানো যায়। রান অফ কচ্ছ বেসিক্যালি যেখানে হোয়াইট রান আছে ওখানে বাইক ফাইক নামানো যায়, কিন্তু এখন যেহেতু বেশি লেটে বৃষ্টি হয়েছে এবছর 2025-এ, শুনেই করছো যে রাজস্থানের থেকেও নাকি বন্যা হয়েছে। তো ওই রান অফ কচ্ছের যে মেন হোয়াইট রান, যেটা যেখানে বাইক ফাইক নামায় আর কি, ওই জায়গাটা পুরো মানে ভেজা ভেজা হয়ে আছে, মানে গাড়ি ফাড়ি নামালে ওখানে আটকে যাওয়ার একটা ভয়। তো ওরা বললো যে তোমরা অত দূর গিয়ে লাভ নাই, কেন কি তুমি যদি বাইকই না নামাতে পারো তাহলে তো তোমার ওখানে নিয়ে গিয়ে গাড়িটা কোনো ফায়দা নাই, আর বাইক নামালে বাইক ফেঁসে যেতে পারে। তো তাই জন্য মেবি আমি ওখানে যাবো না, এখান থেকে খুব একটা দূরে না, কাছে এখান থেকে। এবার দেখা যাক কি হয়। সো ফার সো গুড ভাই, দারুণ দারুণ, অসাধারণ লাগছে, অসাধারণ।